জানো তো, আমাদের ঘরে যখনই এই মেথি শাকটা ঠান্ডার দিনে আনে, আমি কিন্তু বেশিরভাগই পরোটা বানিয়ে দিই। আমাদের ঘরে এই মেথি শাকের পরোটাটা খুব পছন্দ করে খায়। বাচ্চাদের কিন্তু গ্রিন ভেজিস খাওয়ানি সব মায়েদের জন্যই খুব বড় একটা টাস্ক। বলো তো, ওদের যদি এই শাকটা এরকম রান্না করে দিই তাহলে কি ওরা খাবে? একদমই খাবে না। কিন্তু এটাকেই যদি একটু ক্রিয়েটিভিটি করে প্রেজেন্ট করা হয় তাহলে কিন্তু ওরা খুব পছন্দ করে খায়। আমি যখন শাকটাকে পরিষ্কার করছিলাম, আমার মেয়ে আশেপাশে খেলছিল, আমার ছোট মেয়ে। তো দেখে বলল, মাম্মি এটা কিন্তু আমি খাই না। তো আমি বললাম এটা দিয়ে আমি রাতে ডিনারে পরোটা বানাবো। তো আমার মেয়ে খুব খুশি হয়ে গেল, কেন ওরা এই মেথির পরোটাটা খুব পছন্দ করে। তো আমি ডিনারে বানিয়েছিলাম, ওরা কিন্তু লাঞ্চ বক্সেও এই পরোটাটা খুব পছন্দ করে নেয়। তো আমি এখন এই মেথির পরোটাটা বানাবো। তো আমি কিভাবে মেথির পরোটাটা বানাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো ভিডিওটা শুরু করি। আমি কিন্তু শাকটাকে প্রথমে বেছে ভালো করে ধুয়ে নিয়েছি, পাতা পাতা বেছে নিলাম। এখন আমি এটাকে খুব বড় বড় সাইজ করে কেটে নেব। ছোট ছোট করে কাটবো না, একটু বড় বড় কেটে নিলাম। নিয়ে আমি বেশ কিছুগুলো রসুন আর লঙ্কা থেতো করে নিলাম। 5-6টা কাঁচা লঙ্কা নিয়েছিলাম, সবগুলোকে একটু লবণ দিয়ে থেতো করে নিলাম। লবণটা দিলে থেতো করতে সুবিধা হয়। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম থেতো করা রসুন আর কাঁচা লঙ্কাটা। একটু লাল লাল হয়ে গেলে শাকটাকে দিয়ে দেব। একটু শাকটাকে সটে করে নেব, বেশি সময় ভাজবো না। তো শাকটা সটে হয়ে গেল, ঠান্ডা করার জন্য রেখে দিলাম। এখন আমি আটাটাকে মেখে নেব। আটা নিয়ে নিলাম বড় 2 বাটি, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা কিন্তু রসুন লঙ্কা যখন থেতো করছিলাম তখন দিয়েছিলাম, সেটা ধ্যানে রাখতে হবে। তো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। ছোট 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, ছোট 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, আর সটে করে রাখা শাকটাকে দিয়ে দিলাম। সব কিছু ভালো করে মিশিয়ে একটা আটার ডো রেডি করে নিলাম। আমি কিন্তু আটাটাকে দই দিয়েই মেখেছি, জল একদমই ব্যবহার করি নাই। চাইলে তোমরা একটু জল দিতে পারো, কিন্তু দই দিয়ে করলে বেশি ভালো হবে। তো এভাবে ডোটা রেডি করে নিলাম, অল্প অল্প দই দিয়ে মেখে নিলাম। উপর থেকে একটু তেল দিয়ে রেস্টের জন্য রেখে দিলাম 10 মিনিটের মতো। 10 মিনিট হয়ে গেছে, এখন আমি পরোটাগুলো বানিয়ে নেব। তোমরা চাইলে 10 মিনিট কেন, নিজের সময় মতো বানিয়ে নিতে পারো। এখন আমি পরোটাগুলো বানিয়ে নেব। আমি স্কোয়ার শেপে পরোটাগুলো বানিয়ে নিলাম। তোমরা চাইলে ট্রায়াঙ্গেল শেপ, তোমাদের পছন্দের শেপে পরোটাগুলো বানিয়ে নিতে পারো। তো আমি একটু বেলে উপর থেকে তেল দিয়ে দিলাম। আমার কাছে ঘিটা ছিল না, ঘি দিলে কিন্তু পরোটাগুলো আরও বেশি ভালো হবে। তো আমি তেল দিয়ে পরোটাগুলো বানিয়ে নিলাম। এখন সব পরোটাগুলো এক এক করে বানিয়ে নেব। এই মেথির পরোটাটা কিন্তু বড় বলো ছোট বলো সবাই খুব পছন্দ করে খায়। আমাদের ঘরের বাচ্চারা কিন্তু লাঞ্চ বক্সে নিতে ভীষণ পছন্দ করে। তোমরা এভাবে মেথির পরোটাটা ট্রাই করতে পারো। বাচ্চাদের কিন্তু এভাবে শাকটা বানিয়ে দিলে খেতে চায় না, কিন্তু যদি এরকম পরোটা বানিয়ে দাও তাহলে ওরা কিন্তু খুব পছন্দ করে খায়। তো আমার এক এক করে সব পরোটাগুলো বানানো হয়ে গেল। এখন আমি এটা দই দিয়ে সার্ভ করে নেব। তোমরা চাইলে দই না হলে গ্রিন চাটনি, দুইটা দিয়েই সার্ভ করতে পারো। তো আমি দই দিয়ে সার্ভ করে নিলাম। তো রেডি হয়ে গেল মেথির পরোটাগুলো। তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো তোমাদের সঙ্গে দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে।